Hello everyone, this is Sarmishta. Welcome to your channel. Keep learning where learning becomes easy and enjoyable. So তোমাদেরকে জানিয়ে রাখি যে আওয়ার কেজুর না ট্রি রিটেন বাই তরু দত্তা এই পোমটা আমরা অলরেডি পড়া শুরু করে দিয়েছি। আমি পার্ট 1 এন্ড পার্ট 2 ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। পার্ট 1 এ আমরা পোয়েট অ্যান্ড পোয়েমের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জেনে নিয়েছি অ্যান্ড পার্ট 2 তে আমরা স্টেঞ্জা 1 এন্ড 2 কে অলরেডি ডিসকাস করে ফেলেছি। সো একটু ব্রিফ ওভারভিউ আমরা দেখব যে স্টেঞ্জা 1 টাতে কি ছিল আর স্টেঞ্জা 2 টাতে কি ছিল। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ফার্স্ট আমি রিকোয়েস্ট করব যে পার্ট 1 এন্ড পার্ট 2 টা দেখো এন্ড দিস ইজ দ্য পার্ট 3 অ্যাকচুয়ালি অ্যান্ড এটা ইনস্ট্যান্ট দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। সো বি শিওর দ্যাট ফার্স্ট ওয়ান পার্ট 1 এন্ড পার্ট 2 ভিডিওটা দেখো। এবার দেখো যে ফার্স্ট স্টেঞ্জাতে আমরা পড়বো না, আমরা জাস্ট ওভারভিউটা দেখিয়ে নিই। যে ফার্স্ট স্টেঞ্জাতে আমরা দেখেছিলাম যে একটা কেজুরনা ট্রি কে পোয়েটেস তুলে ধরেছেন যে কেজুরনা ট্রিটা দেখতে কাণ্ড খুব মোটা ছিল, তার গায়ে একটা ক্রিপার জড়িয়ে ছিল এবং সেই ক্রিপারের ফলে গায়ে অনেক ক্ষত চিহ্নের সৃষ্টি হয়েছিল, একেবারে ডিপ কিন্তু ক্ষত চিহ্নগুলো। তার ব্রাঞ্চেস গুলোতে লাল লাল ফুল ফুটেছিল, বুঝছে? এগুলো সব কিন্তু আমরা দেখেছি। আবার আমরা দেখেছি যে লেখিকা বলছেন যে গার্ডেনে প্রায় রাতের সময় মিষ্টি মিষ্টি গান শোনা যায় আর গানগুলো আমাদের সেই গাছটাই কিন্তু গায়। সো ফার্স্ট স্টেঞ্জাতে এইভাবে বর্ণনা করেছিলেন অ্যান্ড সেকেন্ড স্টেঞ্জাতে তিনি বলেছিলেন যে যখনই উনি ভোরবেলায় ওনার কিসম্যান অর্থাৎ জানালাটা খোলেন, তখন তিনি কিন্তু ফার্স্ট যেটা তিনি দেখতে পান, যেটা তার ওনাকে ওনার আইসকে অনেক ডিলাইট করে, সেটা হচ্ছে একেবারে কেজুরনা ট্রির চূড়াতে ক্রেস্ট পজিশনে ওখানে একটা গ্রে বেবুন বসে থাকে একেবারে স্ট্যাচুর মতন, আর সে সানরাইজ দেখতে থাকে। আর তারই নিচে শাখা পোশাখাগুলোতে তার ফানি অফ স্প্রিং গুলো তারা কিন্তু লাফালাফি করতে থাকে, খেলতে থাকে। এটা আমরা দেখেছিলাম। আবার কি দেখেছিলাম যে দূরে কোথাও কোকিল কিন্তু দিনকে স্বাগত জানায় আর পেস্টার্সের দিকে ঘুমন্ত স্লিপি কাউচ গুলো তারা এগোতে থাকে। এবারে আরো দেখেছি যে বিশাল আকার একটা জলাশয়ের কথাও পোয়েটেস বলেছেন, আর সেই জলাশয়ে যখন বিশাল কেজুরনা ট্রিটার ছায়া পড়ে তখন সেই ছায়াটা কিন্তু সেই গাছটাকে কিন্তু খুব সুন্দর দেখায়, খুব সুন্দর দেখায়, বিউটিফুল দেখায়। এবারে গাছ সেই ট্যাঙ্কে কিন্তু অনেক লিলি ফুটে আছে। আমি এখানে অনেক লিলিগুলো এতটা ভাবে বোঝা যাচ্ছে না। আমি কিন্তু একটা প্রিভিয়াস ভিডিওতে একটা ফটো তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে প্রচুর পরিমাণে লিলি ফুটে আছে, এমন মনে হচ্ছে যেমন একসাথে বরফ গ্যাদার হয়েছে। সো এগুলো কিন্তু আমরা ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড স্টেঞ্জাতে অলরেডি পড়ে নিয়েছি। সো এবারে দেখবো আমরা থার্ড স্টেঞ্জাতে লেখক কি বলছেন, লেখিকা। দেখো আমরা প্রথমে পড়বো লাইন বাই লাইন এন্ড তারপরে আমরা লাইনগুলোর এক্সপ্লেনেশন করব। দেখো কি বলছে, বাট নোট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য কেজুরিনা টু মাই সোল, beneath it we have played, though years may roll, O sweet companions, loved with love intense, for your sakes shall the tree be ever dear, blent with your images, it shall arise in memory, till the hot tears blind mine eyes. Till the hot tears blind mine eyes. What is that dirge like murmur that I hear, like the sheep breaking on a shingle beach? It is the tree's lament, and error speech that happily to the unknown land may reach. সো এই লাইনগুলো দেখে একটু ওভারভিউ পাওয়া যায় যে ফার্স্ট দুটো স্টেঞ্জাতে তিনি তো গাছটার খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, তার এনভায়রনমেন্টাল বর্ণনা করলেন, যে অ্যাক্টিভিটিগুলো গাছটাকে ঘিরে কি অ্যাক্টিভিটিগুলো চলছে তার চারপাশে সেগুলো বর্ণনা করেছেন। এখন কিন্তু আরেকটা তিনি কথা বলছেন যে
এই গাছটা কিন্তু যে শুধুমাত্র যে সে তার মহিমার জন্য কিন্তু ম্যাগনিফিসেন্স মানে মহিমা, মানে গাছটা যে এত সুন্দর বর্ণনা দিচ্ছে, এত সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য, সেই জন্য কিন্তু শুধুমাত্র এটা আমার কাছে প্রিয় নয়, আরো কিন্তু কারণ আছে। তার নিচে আমি কিন্তু খেলেছি। দেখো ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে, একটু ভিজুয়ালাইজ তোমরা করতে পারবে নিশ্চয়ই। তিনি এমন সুইট কম্পেনিয়ান্সকে তিনি মনে করছেন যে ওই গাছটার নিচে কিন্তু আমি আমার শৈশব কাটিয়েছিলাম। আমরা অলরেডি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে এগুলো আলোচনা করেছি। সেই শৈশবে কাদের সাথে কাটিয়েছিলেন? তার সিবলিংস, তাই না, আরু এবং আবজু। এবার তাদের কথা ভেবে 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 লেখিকার মনে, পোয়েটেসের কিন্তু মনে অনেক দুঃখ হয়। আর ভাবতে ভাবতে উনার চোখ দিয়ে কিন্তু জল ও অশ্রুও ঝরে পড়ে। এবারে তিনি হঠাৎ ভাবে, যেমন আহ, শুনতে পাচ্ছেন যে একটা একটা দুঃখের গান যেমন কোথাও ভেসে আসছে, একটা সাউন্ড যেমন শুনতে পাচ্ছেন, যে তিনি বলছিলেন হঠাৎ করে এই যে সকান্বিত একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এটা সং শুনতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? আবার মনে হচ্ছে যেমন এই আওয়াজটা কি এই গাছটাই কি বিলাপ করছে? আবার যেটা কোনো অদৃশ্য কোনো সরি অজানা কোনো জায়গায় পৌঁছে যাচ্ছে। আমরা এইটা শুধু স্ট্রেঞ্জারটা কিন্তু এটা ওভারভিউ, আমরা লাইন বাই লাইন এবারে দেখবো। দেখো কি বলছে, বাট নোট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। ওয়ার্ড নোটস গুলো কিন্তু ভালোভাবে এখানে দেওয়া আছে, দেখবে তোমরা। আর কিন্তু পাশে তোমরা অবশ্যই নোট বুকটা, তোমাদের যে নোটবুক এবং তোমাদের যে টেক্সট বুক, সেটা কিন্তু অবশ্যই রাখো, এবং কথাগুলো যেগুলো বলছি নোট ডাউন করতে থাকো, এবং বইগুলো কিন্তু লাইন বাই লাইন দেখতে থাকো বইতে। তারপরে সুন্দরভাবে তখনই তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। দেখো বলছি কি, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্ট, এর কিন্তু বড় চেহারার জন্য নয়। ডিয়ার ইজ দ্য কেজুরিনা টু মাই সোল, কেজুরিনা আমার কাছে প্রিয়, মানে আমার আত্মার কাছে এর শুধু মহিমান্বিত রূপটার জন্য কিন্তু প্রিয় নয়, আরো কিন্তু কারণ আছে। আর কি কারণ আছে দেখো বলছেন, বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এর নিচে কিন্তু আমরা খেলেছিলাম। দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর কিন্তু পেরিয়ে গেছে। দেখো ইয়ার্স মে রোল লেখা আছে, যে ইয়ার্স মে পাস, যে বছরের পর বছর কেটে যেতে পারে, আছে যে বছরের পর কিন্তু বছর কেটে যাচ্ছে, কিন্তু তবুও আমার কিন্তু সেই কথাগুলো কিন্তু আমার মনে পড়ে, সেই কথাগুলো কিন্তু আমি ভুলে যাইনি। অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু তার নিচে যে আমরা খেলেছিলাম, আমরা যে শৈশব কাটিয়েছিলাম, আজও আমার স্মৃতিতে কিন্তু আছে। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, বলছে ও আমার প্রিয় সঙ্গীরা। সঙ্গী কারা? ওনার দাদা দিদি আরু অ্যান্ড আবজু, ওদের কথা বলা হচ্ছে। তো লাভড উইথ লাভ ইন্টেন্স, আমি গভীর ভালোবাসা দিয়ে তোমাদেরকে ভালোবেসেছিলাম, গভীর ভালোবাসা দিয়ে। এটা আবার ভালোবাসা, আবার গভীর ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম, এটা মানে কি, মানে অত্যধিক যে যখন আমরা কাউকে ভালোবাসি, সেই কথাটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, আমি গভীরভাবে তোমাদেরকে ভালোবেসেছিলাম। এবার দেখো, ফর ইয়োর সেক্স সেল দ্য ট্রি উই এভার ডিয়ার, বলছে তোমাদের কারণেই কিন্তু, ফর ইয়োর সেক্স মানে হচ্ছে গিয়ে বিকজ অফ ইউ, বলছে তোমাদের জন্যই, তোমাদের কারণেই এই গাছটা কিন্তু আমার কাছে সব দিনই প্রিয় থাকবে। ফর ইয়োর সেক্স সেল দ্য ট্রি বি এভার ডিয়ার, মানে তোমাদের কারণেই এই গাছটা কিন্তু আমার কাছে চিরদিন প্রিয় থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট সেল এরাইজ ইন মেমরি টিল দ্য হোট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ। দেখো কি বলা হলো, যে ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, ব্লেন্ড মানে কি, দেখো ব্ল্যান্ডেড মিক্সড, বলছে তোমার ছবিগুলোর মাঝেই যেমন কিছু একটা আরো কিছু যেমন মিশে আছে, আরো কিছু আমার ছবি ফুটে ওঠে। ইটস রাইজ, এখানে কি ফুটে উঠছে না, ইন মাই মেমরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, বলছে তো এই গাছের ছবির সাথেও
তোমাদের সাথে যে কাটানো সময়গুলো যেমন আমার মনের মধ্যে কিন্তু ফুটে ওঠে, আমার স্মৃতিতে কিন্তু ফুটে ওঠে। আর তখনই আমার চোখ দিয়ে কিন্তু আহ অশ্রু কিন্তু ঝরে পড়ে, যেটাকে যেমন আমার আমার চোখগুলোকে আমার স্মৃতিতে কিন্তু ফুটে ওঠে। আর তখনই আমার চোখ দিয়ে কিন্তু আহ অশ্রু কিন্তু ঝরে পড়ে, যেটাকে যেমন আমার আমার চোখগুলোকে তখন যেমন অন্ধ বানিয়ে দেয়। এবার তোমরা একটু ইমাজিন করে দেখো তো, আমরা আমরা যখন কাঁদি, আমরা এমন কোনো ব্যক্তি নেই যে আমাদেরকে কান্না পায় না বা আমাদের চোখ থেকে অশ্রু ঝরে না, তাই না? যে কারণেই হোক না কেন। তো তখনই দেখবে যখন চোখ দিয়ে করে অশ্রু ঝরে, তখন আমরা কোথাও না কোথাও চারদিকটা যেমন ঝাপসা হয়ে যায় চোখে, যেমন আর চারপাশটা যেমন ক্লিয়ারলি ভিজুয়ালাইজ হচ্ছে না, আমাদের মনেরও কষ্ট, এবারে চোখ চোখ দিয়ে যে অশ্রু ঝরছে তারও কারণে। তা সেইটাই বলছেন যে যখনই তোমাদের ছবিগুলো আমার মনের মধ্যে ফুটে ওঠে, মানে সিবলিংস এর ছবিগুলো যখনই ওনার মনের মধ্যে ফুটে ওঠে, তখনই আমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। আর সেই অশ্রু ঝরার কারণে যেমন আমি একটু চারপাশটা আমার কাছে যেমন অন্ধকার হয়ে যায়, আমি যেমন ব্লাইন্ড হয়ে যাই। হোয়াট ইজ দ্যাট ডার্স লাইক মর্মা দ্যাট আই হিয়ার। এবার তিনি তো অনেক কষ্টে এখন আহ, অশ্রুর কথা যখন বলছেন, তখন এখন এখন মনের সিচুয়েশনটা ভাবো একবার, তিনি কেমন ভাবে নিজের মনের সিচুয়েশনটাকে প্রকাশ করতে চাইছেন। এবার এবারে ওনার মনে হচ্ছে যেমন ওনার দুঃখের সাথে গোটাটা নেচার ও দুঃখী হয়ে গেছে। হঠাৎ করে ওনার মনে হচ্ছে যে কিছু একটা তিনি যেমন আহ শোক গীতি টাইপের কিছু একটা শুনতে পাচ্ছেন। দেখো, ডার্চ মানে হচ্ছে মোর্নফুল সং ফর দ্য ডেড, যেটা মৃতদের জন্য গাওয়া হয়, সেই গানটাকে আমরা ডার্চ বলি। বলছে সেই রকমের একটা গান আমি শুনতে পাচ্ছি না, মরমর মানে বিড়বিড় শব্দ, বিড়বিড় করে কিছু শুনতে পাচ্ছি না, দ্যাট আই হিয়ার। হচ্ছে গিয়ে করে ওটা কি, যে আমি যে বিড়বিড় করে সেই শোক গাথা যে একটা শুনতে পাচ্ছি যেমন, সেটা কি? দেখো, উত্তর দিচ্ছেন লাইক, এবার উত্তর নয়, ওটা ওই সজ্ঞা গিয়ে আবার ওনার কার সাথে মনে হচ্ছে যে লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ, মানে সেই শব্দটা ওনার কাছে এমন ভাবে মনে হচ্ছে যেমন সিঙ্গল বিচ, মানে দেখো লেখা আছে আ বিচ কভার্ড উইথ স্মল স্টোনস, বলছে নুড়ি পাথরের ঢাকা সমুদ্র তট, মানে এমন সমুদ্র তট যেখানে নুড়ি পাথরে ঢাকা আছে, আর সেখানে যখন সমুদ্র আছড়ে পড়ছে, আছড়ে পড়ার ফলে যে সাউন্ড ক্রিয়েট হয়, সেই সাউন্ডটার মতনই তিনি একটা সাউন্ড খুঁজে পাচ্ছেন। তিনি একটা সাউন্ড যেমন এনভায়রনমেন্ট থেকে ওনার কানে আসছে, যেটাকে তিনি বলছেন ডার্চ। এখানে আমরা পড়লাম যে কোথায় পড়লাম লাইনটা, এখানে, হোয়াট ইজ দ্যাট ডার্চ লাইক মারমা দ্যাট আই হিয়ার, মানে কি করে যে এই লোক গাথাটা বিড়বিড় করে যে সরি শোক গাথাটা যে আমি শুনতে পাচ্ছি, যেমন ভাবে আমার মনে হচ্ছে যে একটা নুড়ি পাথর ঢাকা একটা সমুদ্র তটে যেমন সমুদ্র আছড়ে পড়ছে, সেই রকমের সাউন্ডটা, এটা কি? ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এয়ার স্পিচ। উত্তর দিচ্ছেন এটা কিন্তু এই গাছটারই বিলাপ। এর স্পিচ এর মানে কি, স্ট্রেঞ্জ অ্যান্ড ফ্রাইটেনিং, একটা রহস্যময় একটা যেমন ধ্বনি আছে, এখানে স্পিচটা একটা ধ্বনি বা আওয়াজ অর্থে ব্যবহার হয়েছে। তাহলে বলছেন এটা কিন্তু গাছটাই বিলাপ করছে, একটা রহস্যময় যে সে ধ্বনি ক্রিয়েট করছে। দেখো, প্রথম স্টেঞ্জাতে তোমরা যারা শুনেছো ভিডিওতে, আমি যখন বলেছিলাম তখন তিনি বলছেন যে প্রায় রাত্রেবেলায় গান শোনা যায়, সেটাকে কিন্তু মিষ্টি বলেছিলেন গানটা। আবার তিনি বলেছিলেন যে এই গানটা কিন্তু আমাদের গাছটাই গায় যখন মানুষরা ঘুমিয়ে যায়। আমি তার কারণটাও বলেছিলাম যে আহ, গাছ কেচুরিনা ট্রির ব্রাঞ্চলেটস গুলো নিডলের মতন তো, আর তখন তার মধ্য দিয়ে করে যখন উইন্ড পাস হয়, তখন এক প্রকারের সুন্দর মিষ্টি সাউন্ড ক্রিয়েট হয়, ওই সাউন্ডটাকেই তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এখন দেখো, এখন যে থার্ড স্টেঞ্জাতে আমরা দেখছি, এখন কিন্তু মিষ্টি নয়, গা- গাছটা যেমন লেমেন্ট করছে, মানে ওরও যেমন দুঃখ হচ্ছে, মানে পয়েটের দুঃখ হচ্ছে। এখন তো তিনি সিবলিংস এর কথা ওনার মনের মধ্যে বারবার আসছে, তাই না? তিনি বলছেন তো বারবার যে কেজুরিনার শুধু এই ম্যাগনিফিসেন্স, এই
চেহারাটার জন্য আমি ওকে ভালোবাসছি না। ওর আরও কারণ আছে, কিন্তু আমি ওর নিচে আমার শৈশব কাটিয়েছি, আমার প্রিয় সঙ্গীদের সাথে আমার শৈশব কাটিয়েছি, অনেক মিষ্টি মধুর উম, স্মৃতি আছে গাছটাকে জড়িয়ে। আর তাদের কথা যখনই মনে পড়ে তখনই আমার চোখ থেকে কিন্তু অশ্রু ঝরে পড়ে। আমার যেমন চারদিকটা যেমন আমার কাছে ঝাপসা হয়ে যায়, আমি যেমন কোথাও না কোথাও অন্ধ হয়ে যাই। এবার তিনি বলছেন, হঠাৎ করে যেমন মনে হলো যে ওনার দুঃখের সাথে যেমন প্রকৃতিও দুঃখী হয়ে যাচ্ছে, এই গাছটাও দুঃখী হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে আমি একটা শোক গাথা টাইপের একটা বিড়বিড় আওয়াজ শুনতে পাচ্ছি না, যেমন মনে হচ্ছে একটা সমুদ্র তীরে আছড়ে পড়ছে, সিঙ্গল বিচে আছড়ে পড়ছে, আর তারপরে যেমন আওয়াজ হয় ঠিক একই রকমের আওয়াজটা কিন্তু। আর আমার মনে হচ্ছে এই আওয়াজটা না এই ট্রি থেকেই আসছে, এই ট্রি ল্যামেন্ট করছে। আচ্ছা, তারপরে দেখো, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। হ্যাপলি মানে হচ্ছে কি পারহ্যাপস, বলছে কি এই আওয়াজটা মনে হচ্ছে যে সম্ভবত কোনো একটা অজানা জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। আছে, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। তাহলে দেখো এখানে আমার মনে হয় না এই হ্যাপিলি বাদে আর কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে ওভারইউ কিন্তু থার্ড স্টেঞ্জাটাও আমরা পড়ে ফেললাম। তিনি একেবারে এখন দুঃখী হয়ে গেছেন পোয়েটেস, তাই না? একেবারে যেমন সিবলিংসদের মনে করে 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 আম, ওনার ওনার মনে হচ্ছে যে ওনার সাথে যেমন প্রকৃতিটাও দুঃখী হয়ে গেল। আই হোপ তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমরা নেক্সট স্টেঞ্জার দেখবো। দেখো, আমি এখানে শর্ট করে কিন্তু পুরো অংশটার মূল ভাব এটা হচ্ছে গিয়ে করে তুলে ধরেছি, মানে কি থার্ড স্টেঞ্জাটা যে এখানে আমরা কি জানলাম একটু পড়ে নি, তোমরাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এই অংশে কবি বলেছেন খেজুর না ট্রিটি তার কাছে শুধু তার সৌন্দর্যের জন্য প্রিয় নয়, তার প্রিয় ভাই বোনদের সঙ্গে এই গাছের নিচে কাটানো শৈশবের স্মৃতি গাছটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, যেটা আমি বললাম। তাই তাদের কথা মনে পড়লেই গাছটি কবির স্মৃতিতে জীবন্ত হয়ে ওঠে এবং তার চোখ অশ্রুতে ভরে যায়। বাতাসে সৃষ্ট মৃদু শব্দকেও কবি যেন গাছটির নিজের শোকের বিলাপ হিসেবে কল্পনা করেছেন। দেখো, ভিডিওটা লেন্দি হওয়ার জন্য আমি আর ফোর্থ অ্যান্ড ফিফথ স্টেঞ্জারটা আজকে আর ডিসকাস করছি না। পরের ভিডিওতে আমি সেটা লাইন বাই লাইন খুব ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর তোমাদের সমস্যাগুলো কোথায় আছে অবশ্যই কমেন্টে জানিও। একবার না বুঝতে পারলে ভিডিওটা দুবার তিনবার দেখো, আমি শিওর যে তোমরা ইজিলি বুঝে নিতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, স্টে টিউন ফর দ্য নেক্সট লেসন।